সেই রথপূর্ণ ধনরত্ন এই বাবুর কাছে আমি কিছু ভিক্ষা চাইব। ওগো বাবু, আমাদের দয়া করে কিছু ভিক্ষা দিন না বাবু। এই যে আমাদের অষ্টম বছরের পুত্র কুশধ্বজ রয়েছে, সবসময় হরি গুণগানে ব্যস্ত, তাই দয়া করে কিছু ভিক্ষা দিন বাবু, নইলে আমরা প্রাণে বাঁচবো না বাবু। দয়া করে কিছু ভিক্ষা। কি বললে ব্রাহ্মণ? তোমার পুত্র কুশধ্বজের বয়স অষ্টম বছর, আমার হরিভক্ত। মিলে গেছে আমাদের মহারাজ জাতির বড় বাসনা, সেই তো আমাদের পূর্ণ হবে, মিলে গেছে। শোনো ব্রাহ্মণ, আমার রথের দিকে চেয়ে দেখো, ভিক্ষা নয়, এই যে আমার রথ পূর্ণ ধনরত্ন পরিমাণিক্য রয়েছে, এই সকল কিছু আমি উজাড় করে তোমাকে দান করে দেব, কিন্তু একটি শর্তে। সেই শর্তটি হলো, এই তোমাদের যে অষ্টম বছরের পুত্র কুশধ্বজ রয়েছে, একে চিরদিনের মতো আমার কাছে বিক্রি করে দিতে হবে। এগো বাবু, আপনার এই আমার পুত্র কুশধ্বজকে সত্যি সত্যি বিক্রি করে দিলে এই রথ পূর্ণ ধনরত্ন সকল কিছু আমাকে দান করে দিবে? হ্যাঁ ব্রাহ্মণ, তুমি জানো না আমাদের মহারাজ যজাতি এক ধরনের যজ্ঞের করেছেন আয়োজন। এই ধরনের যজ্ঞে আহুতির জন্য এইরকম অষ্টম বছরের হরিভক্ত পুত্রের আহুতির জন্য প্রয়োজন। তাই বহু মূল্য ধনরত্ন দিয়ে তোমার পুত্র কুশধ্বজকে আমি ক্রয় করে নিলাম। তুমি রাজি তো ব্রাহ্মণ ঠাকুর? আমি রাজি, আমি রাজি ব্রাহ্মণ ঠাকুর, আমি রাজি। কোথায় পুত্র কুশধ্বজ? পুত্র কুশধ্বজ, এসো বাবা, এসো এসো এসো। এই দাও, এই দাও বাবু, আপনার কাছে চিরদিনের জন্য আমার পুত্র কুশধ্বজকে বিক্রি করে দিলাম, বিক্রি করে দিলাম। ব্রাহ্মণী, ব্রাহ্মণী তুমি কোথায়? ব্রাহ্মণী, ব্রাহ্মণী, শোনো ব্রাহ্মণী, আর আমাদেরকে কোনোদিন ভিক্ষে করতে হবে না, কারো দাঁড়ে দাঁড়ে হাত পেতে বলতে হবে না ব্রাহ্মণী। ওগো বাবু, আমাদের কিছু ভিক্ষা দাও বাবু, আমাদের কিছু ভিক্ষা দাও। এই যে বাবু রথ পূর্ণ ধনরত্ন সকল কিছু আমাকে দান করে দিলেন, কিন্তু সেই বিনিময়ে আমাদের পুত্র কুশধ্বজকে চিরদিনের জন্য আমি বাবুর কাছে বিক্রি করে দিলাম। কি করেছো স্বামী? সামান্য অর্থের বিনিময়ে আমার যে পুত্র কুশধ্বজকে বিক্রি করে দিলে স্বামী, আমাদের সহ্য গ্রহণ করে করবো স্বামী? ওরে আমার কুশধ্বজ
সঙ্গে রাজপ্রাসাদে চলো। দাঁড়াও বাবু, একটি আমার অনুরোধ শোনো বাবু। এই যে আমার জন্মদাতা মাতা পিতা, শেষবারের মতো আমাকে শেষ প্রণামটুকু নিতে দাও বাবু, তারপরে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। ওগো ওগো মা, ওগো বাবা, আমি তো জন্মদিন থেকে তোমাদের কোনো ঋণ শোধ করতে পারিনি বাবা, আমাকে তো বিক্রি করে দিয়েছো বাবা। শোনো বাবা, আমি জন্মদিন থেকে তোমার কোনো ঋণ শোধ করতে পারিনি, কিন্তু আমাকে বিক্রি করে তোমাদের জীবনে কোনোদিন কারো দ্বারে দ্বারে বিক্রি করতে হবে না বাবা। এই সামান্য আমার বিক্রির প্রমাণ নিয়ে আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা, যেন যোগ্য ক্ষেত্রে আমি প্রাণ দিতে পারি। আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। পুত্র, আমি সহ্য করতে পারবো না পুত্র, আমি সহ্য করতে পারি না। এদিকে অযোধ্যার রাজপ্রাসাদে নরমের যজ্ঞস্থলে মুনি ঋষি রাজাগণ যজ্ঞশালায় আগমন করছে।
তোমার জীবনের যদি কোনো শেষ ইচ্ছা আছে তাহলে বলো, পূর্ণ করে দাও বাবা, পূর্ণ করে দাও। ওগো মহারাজ, আমার শেষ জীবনের কোনো ইচ্ছা নেই মহারাজ। তুমি জন্মদিন থেকে সেই জগৎ বন্ধু পতিত পাবন দয়াল ঠাকুরকে আমি ডেকে আসছি, সেই নারায়ণ ঠাকুরকে আপনি ডাকার টুকু অনুমতি দিন মহারাজ। এছাড়া আমার অন্য কিছু চাইবার নেই মহারাজ। বেশ ঠিক আছে, তাহলে সেই তুমি জগৎ বন্ধু জনার্দনকে জননীর মতন ডেকে নাও, ডেকে নাও। ঠাকুর কোথায় তুমি? একটিবার দেখা দাও এই অদম সন্তানকে। আমি সত্যি যদি তোমাকে মনে প্রাণে দেখে থাকি প্রভু, তাহলে এই অদম কুসন্তানকে একটিবারের জন্য দেখা দাও দয়াময়, একটিবারের জন্য দেখা দাও। ও ঠাকুর, একবার দেখে যাও আমি কত সুখে আছি। ও ঠাকুর
এরপর আমাকে যজ্ঞে আহুতি দেন মহারাজ, এরপর আমাকে যজ্ঞে আহুতি দেন। ঠিক আছে, এসো বৎস, যজ্ঞের বিধি অনুসারে আমার কোলে বসো। এরপরে আমি আমার যজ্ঞ পূর্ণ করি, এরপর আমি আমার যজ্ঞ পূর্ণ করি। আমার পিতাকে উদ্ধার করিবার জন্য সমস্ত মুনি ঋষিদের পরামর্শে এই যজ্ঞের আয়োজন করেছিলাম। আমায় ক্ষমা করো নারায়ণ, আমায় ক্ষমা করো। হে প্রভু নারায়ণ, আমাদের সকলের ইচ্ছা পূর্ণ করো প্রভু। ভক্ত ভগবানের মিলন না হলে কোনো ফল হয় না প্রভু, তাই আমাদের সকলের মনোবাসনা পূর্ণ করো প্রভু, আমাদের সকলের মনোবাসনা পূর্ণ করো। এই সমস্ত বন্ধন এবং আমার ভক্ত কুশধ্বজের জন্য তোমাদের এই নরমের যজ্ঞ পূর্ণ হলো। আজ থেকে তোমার বিধান হুঁশ ওই ঋষির অভিশাপ থেকে মুক্ত হলো, মুক্ত হলো, মুক্ত হলো। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ কান্ত রাধা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। পাপ করো হন্ত পাপ করো পাপ আত্মা পাপ সমুদ্র হিমান পুত্র চক্ষু সর্ব পাপ হর হর।